থেকে ৫ বছরের শিশুদের ভাষা শিক্ষার দ্বিতীয় ধাপের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। পাঠশালা প্রিস্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাঠশালা প্রিস্কুল একটি শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর ভিত্তি করে বিভিন্ন ধারাবাহিক ভিডিও পাবলিশ করে যাচ্ছে, যা দেখে এবং অনুসরণ করে একটি শিশু শিক্ষার্থীর বাবা মা, অভিভাবক, শিক্ষক অথবা কেয়ার গিভার অথবা বাড়ির অন্যান্য যে কোনো সদস্যই ঘরে বসেই একটি শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা নিশ্চিত করতে সহযোগিতা পেতে পারেন। যারা কোনো না কোনোভাবে 0 থেকে 5 বছরের শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব আমাদের এই পাঠশালা প্রিস্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। 3 থেকে 5 বছর শিশুর ভাষা দক্ষতা অর্জনের লক্ষ্যে 3টি ধাপে ভাষা শিক্ষার যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে সেটার উপর ভিত্তি করেই আমাদের ধারাবাহিক ভিডিওর আজকের দ্বিতীয় ধাপ, যার বিষয় রয়েছে ছবি পড়া ও বর্ণ পরিচিতি। ছবি ও বর্ণ পড়া প্রাক পঠন কার্যসূচির যেসব বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। কার্যক্রমগুলোকে আমরা 2টি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ছবি পড়ার বিষয় আর একটা হচ্ছে বর্ণ পরিচিতির বিষয়। ছবি পড়ার যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে যেসব কার্যক্রমগুলো আমরা শিশু শিক্ষার্থীদেরকে বাড়িতে বসে শেখাবো, প্রথমত হচ্ছে ছবির গল্প পড়া, দ্বিতীয়ত হচ্ছে নাম পড়ার কার্যক্রম এবং তৃতীয়ত হচ্ছে প্রতীক পড়ার কার্যক্রম। আর দ্বিতীয় ভাগে আমরা রেখেছি বর্ণ পরিচিতি, যেমন বর্ণ দেখে পার্থক্য বের করা, বর্ণমালা পরিচিতি, বর্ণ শব্দ পড়া ইত্যাদি এ ধরনের নানান কাজ। আমাদের এই চ্যানেলে বাংলা ও ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণের উপরে বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে আসেন তাহলে আপনাদের এখানে যে বর্ণ পরিচিতির কার্যক্রমগুলো আছে আশা করছি আপনারা অনেক সহযোগিতা পাবেন শিশুদেরকে বাড়িতেই কার্যক্রমগুলো পরিচালনা করতে। তাহলে আমরা এবার দেখি কার্যক্রমের উদ্দেশ্যগুলো কী উদ্দেশ্যে আমরা শিশুদেরকে এই কার্যক্রমগুলো করতে সহায়তা করব। সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে শিশুর ভাষাবৃত্তীয় বিকাশে সহায়তা করার লক্ষ্যেই আমাদের বিভিন্ন কার্যক্রমের একটি অংশ আজকের এই কার্যক্রমগুলো, যেগুলো আজকে আমরা এই ভিডিওতে উল্লেখ করেছি। তার মধ্যে ছবির কাজের মাধ্যমে আমরা ছবি বা বস্তু পর্যবেক্ষণ করা, তারপর হচ্ছে বিভিন্ন সংকেত অথবা প্রতীক চিনতে ও পড়তে পারায় সহায়তা করা। আর দ্বিতীয়ত বর্ণের যে কাজ রয়েছে সেখানে ধ্বনির প্রতীক হিসাবে বর্ণকে শনাক্ত করতে পারবে শিশুরা, বর্ণের যেই গঠনগত পার্থক্য রয়েছে সেগুলো তারা আইডেন্টিফাই করতে পারবে এবং বর্ণ চিনতে ও পড়তে শিশুদেরকে আমরা সহায়তা করব এইসব কার্যক্রমের মাধ্যমে। পরবর্তীতে হচ্ছে এই কার্যক্রমগুলো পরিচালনার মাধ্যমে শিশুরা যেসব দক্ষতাগুলো অর্জন করবে সেটা হচ্ছে ছবির কাজের মাধ্যমে শিশুরা ছবি বা চিত্রভিত্তিক যে ধারাবাহিক গল্প সেগুলো তারা বলতে পারবে, অর্থাৎ ছবি সম্বলিত কিছু গল্প থাকে বা ছবির গল্প আমরা বলে থাকি, সেসব গল্পগুলো নিজ থেকে বলতে পারবে। তারপরে হচ্ছে পরিচিত বন্ধু বা ছবির বিভিন্ন দৃশ্যপট সম্পর্কে সে বিস্তারিত বলতে পারবে। তারপরে নিজের লেখার নাম চিনতে পারবে, নিজের নামের দেখে লিখতে পারবে। নিজের নাম দেখে দেখে লিখতে পারাটাও কিন্তু ছবির কাজের আওতারই একটি কাজ। তারপরে হচ্ছে বিভিন্ন সংকেত বা প্রতীক চিনতেও পড়তে পারবে। এরপর হচ্ছে বর্ণের যে কাজগুলো রয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে কী দক্ষতাগুলো শিশু অর্জন করবে সেটা এবার আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ধ্বনির প্রতীক বর্ণ শনাক্ত করতে পারবে, তারপর হচ্ছে শব্দ থেকে বর্ণ শনাক্ত করতে পারবে, তারপর শিশুর চারপাশের পরিবেশের বিভিন্ন উপাদান অর্থাৎ যেমন ফুল, ফল, পাখি, সূর্য, গাছ ইত্যাদি বর্ণের মাধ্যমে শব্দ গঠন এবং শব্দ গঠনের মাধ্যমে সেগুলোর নাম বলতে, চিনতে এবং পড়তে পারবে। ভাষা শিক্ষার যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আসছি সেই কার্যক্রমের আজকে দ্বিতীয় পর্যায়ের যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যে আমরা বাচ্চাদেরকে অনুশীলন করাবো বা যেসব কার্যক্রমগুলো উল্লেখ করলাম সেই কার্যক্রম নিয়ে আমরা কত বছর বয়সে বা সেই সময়কালটা কত থেকে কত হবে সেটা আমরা এবার আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কার্যক্রমগুলো সাধারণত 3 বছর বয়স থেকে 5 বছর পর্যন্ত অথবা যতদিন পর্যন্ত শিশু দক্ষতাগুলো অর্জন করতে সক্ষম না হয় ততদিন পর্যন্তই আমরা শিশুকে এসব কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আমরা অনুশীলন করিয়ে যাব এবং সেটা প্রতিনিয়তই তাদেরকে অনুশীলন করাতে হবে। হয়তো হতে পারে সেটা দিনে 1 বার অথবা 2 বার এবং ধারাবাহিকভাবে এবং প্রতিদিন। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আমরা যেটা করি যে শিশুদেরকে একবার পড়িয়ে জিনিসগুলোকে আবার রিভাইজ করাই না বা বারবার প্রতিদিন সেগুলো অনুশীলন করাই না, সেটা আসলে উচিত না। একটা সময় পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা আমরা যে কার্যক্রমগুলো পরিচালনার মাধ্যমে আমাদের যেই উদ্দেশ্যগুলো
রয়েছে সেগুলো অনুযায়ী শিশু যদি দক্ষতা অর্জন করতে সক্ষম না হয় যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্তই কিন্তু আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে এসব কার্যক্রমগুলো চালিয়ে যাব। আমি এই ভিডিওতে যেসব বিষয়গুলো বলেছি সেগুলোর সারসংক্ষেপগুলো আমি আবার একটু রিক্যাপ করছি। অর্থাৎ যেমন ৩ থেকে ৫ বছর শিশুর ভাষা শিক্ষা নিয়ে আমরা কথা বলেছি এই ভিডিওতে দ্বিতীয় পর্বের। ছবি ও বর্ণ পড়ার সেটার উপর ভিত্তি করে আমরা কার্যক্রমের একটা সংক্ষিপ্ত তালিকা দিয়েছি। দ্বিতীয় সারাংশ হচ্ছে কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে আমরা বর্ণনা করেছি। তৃতীয়ত আমরা বর্ণনা করেছি কার্যক্রমের মাধ্যমে যেসব দক্ষতাগুলো শিশু অর্জন করবে বা একটা শিশু শিক্ষার্থী অর্জন করবে সেই সবের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং চতুর্থত আলোচনা করেছি এই কার্যক্রমগুলো যে শিশু শিখবে সেটার বয়স বা সময়কাল। যাই হোক, আরেকটা ইনফরমেশন দিই, এই চ্যানেলে আমাদের শিশুদের বয়সভিত্তিক ক্যারিকুলাম ও সিলেবাসের উপরে বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা সেগুলো দেখে আসবেন, তাহলে কোন কোন বয়সে আপনি কি শেখাবেন সেগুলোর একটা ধারণা পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ। আর যদি আমাদের এই ভিডিওটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।